আপনারা দেখছেন ভূত সার্কিট বাংলা। পুরনো বাড়ির সিঁড়ির আলাদা এক গন্ধ, কাঠ, ধুলো আর বছরের পর বছর জমে থাকা স্যাঁতস্যাঁতে অন্ধকার। উত্তর কলকাতার বাগবাজারের তিনতলা বাড়িটাও ঠিক তেমনই। উঁচু খিলান, কালো লোহার গ্রিল আর সরু পাক খাওয়া সিঁড়ি, যা অন্ধকার উঠোন থেকে ছাদ পর্যন্ত উঠে গেছে। ঋদ্ধি সস্তায় বাড়িটা ভাড়া দেয়। কল সেন্টারের নাইট শিফটের চাকরি, কম আয়, একা মানুষ, তাই বেশি চিন্তা নেই। নিচতলার পুরনো ভাড়াটেরা দরজার আড়াল থেকে তাকিয়ে থাকে, চোখে অদ্ভুত হিসেবি দৃষ্টি। বাড়িওয়ালা বিশেবাবু সাবধান করে দেন, এদের সঙ্গে বেশি মিশবেন না। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আর একটা কথা বলেন, রাতে সিঁড়ি দিয়ে ওঠানামা সাবধানে করবেন, ভয়ের কিছু নেই। তবে তার চোখে ছিল অদ্ভুত এক ইঙ্গিত। ঋদ্ধির ঘর বড় হলেও অন্ধকার, ড্যাম্পে ভরা। প্রথম রাতে নামতে গিয়ে এসে লক্ষ্য করে সিঁড়ির বাঁক ঘুরলেই একরাশ অন্ধকার। মাঝের জানলার কাছে দাঁড়িয়ে নিজের ছায়া দেখে, কিন্তু মনে হয় যেন তার পেছনে আর একটা ছায়া। এক সপ্তাহ পর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা। প্রতিদিন রাত 3টেই সিঁড়ি থেকে উঠতে গেলে মনে হয় কেউ পেছনে হাঁটছে। সে থামলে শব্দ থামে, সে হাঁটলে আবার শুরু, কিন্তু পেছনে তাকালে কেউ নেই। ঋদ্ধি জিজ্ঞেস করে, রাতে কেউ ওঠানামা করে? বিশুবাবু অস্বস্তিতে পড়ে যান, কিছু বলতে গিয়ে হঠাৎ বিষয় এড়িয়ে চলে যান। ঋদ্ধির মনে সন্দেহ বাড়তে থাকে। একদিন রাতে ফিরতে দেরি হয়, সিঁড়ির হলুদ বাল্ব নিভে গেছে। মোবাইলের টর্চ জ্বালিয়ে উঠতে থাকে ঋদ্ধি। মাঝের মোড়ে এসে সে স্পষ্ট শুনতে পায় কেউ সিঁড়ি বেয়ে উঠছে। অন্ধকারে এক অবয়ব দেখা যায়। হঠাৎ ধাক্কা, মোবাইল পড়ে যায়। চারপাশে জমাট অন্ধকার, একটা পচা গন্ধ ছড়ায়। একটি মেয়ের কণ্ঠ, নতুন ভাড়াটে। তারপর, সরে যা, এখান থেকে সরে যা। ঋদ্ধি ছিটকে পড়ে যায়। হলুদ আলো জ্বলে ওঠে। অবয়বটা উপরে উঠে বিশুবাবুর সামনে দাঁড়ায়। সে বলে, চিনতে পারছেন না? ধীরে ধীরে জানা যায় এই সিঁড়ির মাঝেই সে পড়ে মারা গিয়েছিল, কিন্তু সেটা দুর্ঘটনা নয়, বিশুবাবুই তাকে ধাক্কা দিয়েছিল। মেয়েটা বলে, আপনি বলেছিলেন না গেলে ফেলে দেবেন। আবার শান্ত গলায়, আজ মনে করিয়ে দিতে এসেছি। সে বিশুবাবুকে হালকা ঠেলা দেয়। বিশুবাবু সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে মারা যায়। নিচের ভাড়াটেরা সব দেখছিল, কেউ কিচ্ছু করেনি, বরং তাদের মুখে ছিল অদ্ভুত শান্তি। যাক, বুড়োটা মরল। ঋদ্ধি রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ছে। ভাড়াটেরা তাকায় তার দিকে, কিন্তু ছেলেটার কি হবে? সব কিছু ঝাপসা হয়ে যায়। নিচের ভাড়াটেরা সব দেখছিল, কেউ কিচ্ছু করেনি, বরং তাদের মুখে ছিল অদ্ভুত শান্তি। যাক, বুড়োটা মরল। ঋদ্ধি রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ছে। ভাড়াটেরা তাকায় তার দিকে, কিন্তু ছেলেটার কি হবে? সব কিছু ঝাপসা হয়ে যায়। নিচের ভাড়াটেরা সব দেখছিল, কেউ কিচ্ছু করেনি, বরং তাদের মুখে ছিল অদ্ভুত শান্তি। যাক, বুড়োটা মরল। ঋদ্ধি রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ছে। ভাড়াটেরা তাকায় তার দিকে, কিন্তু ছেলেটার কি হবে? সব কিছু ঝাপসা হয়ে যায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে গল্পটা। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।